চট্টগ্রামে গণপরিবহন খাতে নৈরাজ্য দীর্ঘদিনের। ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট ছাড়াই অবাধে চলছে অনেক যানবাহন। শৃঙ্খলা ফেরাতে অবশেষে অভিযানে নেমেছে বিআরটিএ। দিনভর অভিযানে অভ্যন্তরীণ রুটের এবং দূরপাল্লার বাসের কাগজপত্র পরীক্ষায় মিলেছে ঘাপলা। 15টি বাসের বিরুদ্ধে মামলা হয়েছে প্রথম দিনেই। সকালেই চট্টগ্রামের দামপাড়ায় অভিযান চালিয়ে স্কয়ার পরিবহনের একটি দ্বিতল এসি বাস থামায় বিআরটিএর অভিযান টিম। দেখা যায় ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রোড পারমিট সহ প্রয়োজনীয় কোনো বৈধ কাগজপত্র নেই। একই অভিযানে ধরা পড়ে সেন্ট মার্টিন পরিবহনের আরেকটি বাস। লার্জ বাসের অনুমোদন নিয়ে পরে সেটিকে দ্বিতল এসি বাস হিসেবে চালানো হচ্ছিল। এই বাসটিরও বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। দুই বাসের কাছেই সরকারের লাখ লাখ টাকার রাজস্ব বকেয়া। পথঘাটে ধরে পুলিশ কাগজ চায়, কাগজ তো দেখাতে পারে না, মনে করেন যে রেড ফেল থাকে, কারণ রিনিউ করতে পারি না। রোডের মধ্যে সে একটা প্রবলেম হয় না, যেহেতু আমরা চালাচ্ছি, কিন্তু মাঝে মাঝে যদি মোবিল কোর্টে ধরে একটু জরিমানা হয়। আর এই গাড়ি তো বর্তমানে সরকারে কাগজ দিচ্ছে না। অভিযানের কারণে বাস আটকে যাওয়ায় দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। বাস মালিকদের অনিয়ম আর ভুলের কারণেই পথে পথে তল্লাশির দায় শেষ পর্যন্ত যাত্রীদেরই বহন করতে হয় বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। পাশাপাশি গণপরিবহন চলাচলে শৃঙ্খলা আনার দাবি জানান। ড্রাইভারের লাইসেন্স ঠিক নাই, গাড়ির কাগজপত্র ঠিক নাই, এই যে এই অবস্থায় গাড়ি ঘোড়া রোডে চলছে, এটা আসলে আমাদের মতো সাধারণ যাত্রীদের ভোগান্তি। সকালে 11টা ছাড়বে বলছে, এখন 12টা বাজেও ছাড়তে পারতেছে না। এই মানুষের যে কুদর্দশা বেড়ে যাচ্ছে, আমি যাব একটা কাজে, সেই কাজের জন্য আমাদের সমস্যা হচ্ছে। মালিকের প্রেশার দেওয়া হোক, যেভাবে হোক, এটা গাড়ি ঠিক করে প্যাসেঞ্জারে যাতে হয়রানি না হয়। শুধু দূরপাল্লার বাস নয়, অভিযানে চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরীণ রুটে চলাচল করা গণপরিবহনের অবস্থাও একই। অভিযানে ধরা পড়ে রুট পরিবর্তন করে চলাচল, ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা সহ নানা অনিয়ম। তারা যেটা করছেন এটা যে আইনগতভাবে আইনসিদ্ধ না, এই মেসেজটুকু তাদেরকে দেয়া এবং সাথে সাথে একটা সহনীয় মাত্রায় জরিমানা আরোপ করা, যাতে করে তারা পরবর্তীতে এই বিষয়ে সচেতন হন। এবং এছাড়াও অন্যান্য যারা এই ধরনের আইনের প্রতি না মেনে চলার যে প্রবণতা যাদের মধ্যে আছে, তারাও যেন একটু সচেতন হন। বিভিন্ন পয়েন্টে চালানো অভিযানে 15টি মামলায় মোট 78,000 টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।